অবশেষে আমরা দেখা পেলাম কবিতা কুঞ্জের। এই সেই কবিতা কুঞ্জ, যার প্রতীক্ষায় আমরা প্রহর গুনছিলাম। কখন দেখা হবে এই বিখ্যাত সুপরিচিত কবিতা কুঞ্জের। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই কবিতা কুঞ্জ দেখেই মন ভরে গেল। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি নির্মলেন্দু গুণের কথা আমরা অনেকেই জানি। স্বাধীনতা পুরস্কারের অর্থ দিয়ে 2016 সালে কবি এটি গড়ে তুলেছেন। অসম্ভব ভালোবাসা না থাকলে আসলে এত বড় একটি প্রতিষ্ঠান গড়ে তোলা কখনোই সম্ভব হতো না। থরে থরে সাজানো বিখ্যাত সব কবিতার বইয়ে সমৃদ্ধ। 90টি দেশের প্রায় 2000 কবিতার বই আছে এই সংগ্রহশালায়। আর এজন্যই হয়তো কবির ভাষায় এটি বিশ্ব কবিতার বাসগৃহ। আছে সারি সারি ঝুলানো বিখ্যাত সব কবিদের পোর্ট্রেট। জানালায় চোখ পড়লেই দেখা মিলবে নীলিমায় জমে যাওয়া চোখ জুড়ানো কৃষ্ণচূড়ার লালিমা। আর চারপাশ থেকে ভেসে আসা পাখিদের কলতান তো আছেই। এমন মন মাতানো রাজ্যে কবিতায় ডুব দিতে কার না ইচ্ছে করে। কি মনোরম দৃশ্য, কৃষ্ণচূড়ায় ছেয়ে আছে চারপাশ। যতদূর শুনেছি এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে। দেখি কি অবস্থা। এই সম্ভবত গেট দিয়ে ঢুকতে হবে। দেখি কিছুটা স্যাঁতসেঁতে সোমেশ্বরী, সম্ভবত এগুলো রুমের নাম। তারপরে একটা কি যেন দেখা যাচ্ছে, পাবলন। শানবাঁধানো ঘাট। এই ঘাটের পেছনে বিশাল ঘাট। এই ঘাটে বসে বসে দিয়ে মাছ ধরা যেত। সুযোগ ছিল একসময় যখন পানি থাকে, এবং যে সময়টাতে কবির আন্ডারে ছিল এই স্থাপনা, সে তখন অনেক ফ্যাসিলিটি ছিল, অনেক কিছু। বর্ণমালা আর একটা রুম। এখানে এখন ইউনিভার্সিটির রিলেটেড স্টাফরা থাকতেন নাকি। মাগরা নদী, মাগরা। একটু এদিক থেকে দেখি। সুন্দর নিরিবিলি পরিবেশ এটা ছিল, কিন্তু
আজকে নেত্রকোনা ইলেকশন, উপজেলা পরিষদের ইলেকশন চলছে। ইলেকশনের দিনই আমরা আসলাম, ঐতিহাসিক দিন। সুন্দর শান্ত, একদম নিরিবিলি পরিবেশে। উঠতে পারবে এত দূর? এখানে কি কি মাছ পাওয়া যায় হুজুর? হুজুর, কি কি মাছ পাওয়া যায় এখানে? কি কি মাছ পাওয়া যায় ওরা জানে? জাল ফেলে রাখছে। মাছ সব খেয়ে ফেলছে। এখানে বালিশ মিষ্টি কোথায় পাওয়া যায় হুজুর? ঘাটে বসে ভাবছি, যদি এমন হতো এখানে বসে 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 দিয়ে মাছ ধরছি আর সবাই হাততালি দিচ্ছে একটা পর একটা মাছ ওঠার কারণে। আসলে এটা কিন্তু এই ঘাটে বসে অনেকে ধরেছে। এটা বর্ষাকালে সাধারণত এই সুযোগটা হয়, যখন পানি একদম এই যে নদীর পার যতটুকু একদম পার বরাবর হয়ে যায়, সেই সময়টাতে কিন্তু এই সুযোগটা তৈরি হয়। আমরা অফ সিজনে আসাতে এই সুযোগটা থেকে বঞ্চিত হলাম। অনেকদিন মনে হয় মাছ ধরে না। কাপড়টা অনেক ধরনের জমা জন্য হয়ে যায়। হ্যাঁ, মাছ মানে পাওয়া যায় না। ভয় কিছুই নেই, করবো না। মাগরা নদী। দীর্ঘক্ষণ মনের আনন্দ নিয়ে সময় কাটিয়ে অবশেষে আমরা হোটেলের পথে রওনা হলাম। আর রিক্সা চালককে বললাম প্রত্যন্ত এলাকা দিয়ে যেন আমাদেরকে নিয়ে যায়। আশ্রম। হ্যাঁ, রাজবাড়ি। কোন রাজা? সুমন। খাওয়া দাওয়া ও ভোটার। দাদা আছে নাকি? লোক আছে।